কোরআনে হাকিমে সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কোরআনকে প্রাণ বলেছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, তোমার কাছে আমি পাঠিয়েছি একটি রূহ, একটি আত্মা, একটি প্রাণ। কোরআনকে আল্লাহ তাআলা প্রাণ বলেছেন, আত্মা বলেছেন, রূহ বলেছেন। ইলেকট্রনিক যন্ত্রপাতির যেমন চালিকা শক্তি হলো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ চলে গেলে এগুলো জঞ্জাল, আবর্জনা। এসি একটা আবর্জনা যদি বিদ্যুৎ প্রবাহ না আসে, এই ফ্যান, এই বাতি এক একটা আবর্জনা যদি বিদ্যুৎ না থাকে, এসব বিল্ডিং এক একটা আবর্জনা, ডাস্ট, যদি বিদ্যুৎ না থাকে। তেমনি যে ব্যক্তি মানুষের মাঝে অথবা যেই পরিবারের মাঝে অথবা যেই সমাজ রাষ্ট্রের মাঝে আল কোরআন নেই, পুরোটাই মৃত লাশ, ডেড বডি। আমেরিকা একটা ডেড বডির নাম, ইউরোপ আর একটা ডেড বডি, কোরআন নেই। রাশিয়া, অস্ট্রেলিয়া, এগুলি সব ডেড বডি, মরা লাশ, রূহ নেই। আল্লাহ তাআলা মাতৃগর্ভে 42তম দিনে ফেরেশতার মাধ্যমে রূহ ফুঁকে দিয়েছেন আমাদের মাঝে। সেটা হলো আল্লাহর সৃষ্ট রূহ। ফেরেশতার মাধ্যমে আমাদের মধ্যে সেটা সচল হয়েছে। এই জন্য 42তম দিনের কয়েক ঘন্টা আগেও মানব শিশু চেনা যায় না। যেই মাত্র 42তম দিন তার পূর্ণ হলো, পরিচিত একজন মানব শিশুরূপে মাতৃগর্ভে তাকে দেখা গেল। রূহ, এই রূহের জন্য আরেকটা রূহ নাজিল করে দিয়েছেন, সেটা হলো কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, কোরআন নাজিল করে দিয়েছেন। এই রূহ কোরআনিক রূহ ছাড়া বাঁচে না, টিকে না, এর অস্তিত্ব থাকে না, এটা আবর্জনায় পরিণত হয়। কোরআন নামকে রূহটা নিয়ে এসেছেন যিনি, তিনিও রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, একজন ফেরেশতা যিনি আদ্যপান্ত আত্মা, জিবরাইল আমিন। আর রূহুল আমিন তিনি নিয়ে এসেছেন রূহ, কোরআন। এই কোরআন দিয়েই ব্যক্তি প্রকৃত জীবন লাভ করবে। ওমর সম্পর্কে আল্লাহ বলেছেন, আওয়ামান কানা মাইতান, আরব জাহানের এই দুরন্ত বীর, মহাবীর ওমর মাইতান, ডেড বডি ছিল। যতদিন এই কোরআন পায়নি, মৃত লাশ। ফাহিয়াইনাহু, আমি তাকে হায়াত দান করেছি কোরআনের মাধ্যমে। ওয়াজআলনা লাহু নূরা, তাকে আলো দিয়েছি, জ্যোতি দিয়েছি। ইয়ামশি বিহি ফিন্নাস, যা নিয়ে মানব সমাজে সে বিচরণ করে, মানব সমাজকে আলোকিত করে, প্রাণবন্ত করে, জীবন্ত করে। আজকের মুসলিম জাহান এর পাওয়ার কেন্দ্রে কোরআন রাখে নাই। প্রাণময় আল কোরআন দিয়ে মুসলিম জাহান চলে না। নিষ্প্রাণ কতগুলো মানব রচিত বিধিবিধান দিয়ে তারা চলে। এই জন্য তাদের এই পচন, এই মরণ, এই লাশের অবস্থা এই জন্যই। কি নির্মম, কি ভয়াবহ আজকের মুসলিমদের পরিণতি। তার সব কিছুই মানুষের তৈরি, যে কিনা চলতো পৃথিবীতে আকাশ থেকে
অবতারিত বিধানে, যার জীবনের একটি বিধানও ম্যানমেড হবে না, যার চলার পথের সিরাতে মুস্তাকিমের আদ্য পান্ত হবে আকাশ থেকে আসা। আলা সিরাতিম মুস্তাকিম তানজিল আল আজিজির রহিম। তুমি সিরাতে মুস্তাকিমের উপর আছো, স্ট্রেট ওয়ে সিরাত, সরল পথের উপরে আছো। সরল পথ পৃথিবীতে নির্মাণ হয় না, পৃথিবীর কেউ এটা বানাতে পারে না। সেই জ্ঞান সমগ্র মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি একসাথে হলেও হবে না। কুল লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলো, সমস্ত জিন, সমগ্র মানব জাতি যদি একত্রিত হয় কোরআনের মতো এমন প্রাণময়, জীবনময়, এমন আধ্যাত্মিক একটি কিতাব রচনা করতে, লা ইয়াতুনা বিমিসলি, তারা পারবে না। তাদের সম্মিলিত প্রচেষ্টা দিয়েও পারবে না এমন একটি কোরআন রচনা করতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তাদের একে অপরের সহযোগী, সাহায্যকারী হয়ে যায়, হেল্পার হয়ে যায়, তবুও পারবে না, সম্ভব নয়। বরং এই কোরআনের একটি সূরাও বানানো সমগ্র জিন জাতি, মানব জাতির জন্য সম্ভব নয়। কারণ এই কোরআন হলো সিফাতুর রহমান, রহমানের গুণ, রহমান রহিমের গুণবৈশিষ্ট্য সম্পন্ন বাণী, প্রাণময় বাণী। এই প্রাণ, মানুষ যেমন ছবি তৈরি করতে পারে, প্রাণ দিতে পারে না, তেমনি মানুষ বই লিখতে পারে, সেই বইয়ের মধ্যে প্রাণ দিতে পারে না। আল্লাহ তো কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়েছেন। সব কিছু মানুষের তৈরি, একটা শিক্ষা ব্যবস্থা মানুষের তৈরি। কি শিখব? অমুক সাহিত্যিক একটা প্রবন্ধ লিখেছেন, আমি সেটা শিখলাম, তারে বা জ্ঞান কদ্দূর, আর আমি বা কি পেলাম? একজন কবি কবিতা রচনা করেছেন, আমি তার কবিতা মুখস্থ করে আমি শিক্ষিত হলাম। আশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিদের পিছনে ছোটে তারা, যারা ভোগের পথের প্রতীক। বিভ্রান্ত উন্মাদ ছাড়া কবিদের পিছনে কেউ ছুটে না। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, দেখো না, প্রত্যেক উপত্যকায়, পাহাড়ে, গিরিকন্দরে ওরা ভবঘুরের মতো ঘুরে। লালন বলে যে আমি কোথা পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায় এসে মানুষে তার উদ্দেশ্যে দেশ ঘুরে বেড়াই দেশ বিদেশে। পাগল, পাগলের জ্ঞানে বা কদ্দূর, আর আমি শিখবো বা কদ্দূর? শুধু কবিদের মধ্যে এক শ্রেণীর কবি আল্লাহ তাআলা আলাদা রেখেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের কবিত্বের মধ্যে ঈমানের চেতনা ধারণ করা আছে, সৎকর্মের প্রেরণা দেয়া আছে। ওয়া যাকারুল্লাহ কাসীরা, কবিতার লাইনে লাইনে আল্লাহর আলোচনা আছে। ওয়ান্তাসারু মিন বা'দি মা যুলিমু, কবিতা দিয়ে তাদেরকে যারা আঘাত করছে, তারা পাল্টা কবিতা দিয়ে ওই বেঈমানদের জবাব দিচ্ছে। এটা ঠিক আছে, মানুষের রচিত সমাজ বিজ্ঞান। একটা মানুষ সমাজ কদ্দূর বুঝেছে, সমাজের বুঝেটা কিসে? কিছুই বুঝে না। আমেরিকান পার্লামেন্টে যারা বসে আছে, সমাজের ওরা কি বুঝে? ওরা পুরুষে বিয়ে বৈধ করে দিল, নারীতে বিয়ে বৈধ করে দিল, যেটা কুকুর শুকুরও রাজি হবে না। কি সমাজ বিজ্ঞান আছে মানুষের মধ্যে? ম্যানমেড। আজকে আমরা মুসলমান, আমাদের সব সে অমুকের লেখা, তমুকের লেখা, অমুক কবির লেখা, সাহিত্যের লেখা, সেই বিজাতির লেখা, অজাতি কুজাতি, এগুলো পড়বোটা কি আর শিখবোটা কি? এগুলিতে আছেটা কি?
সব ম্যানমেড, সব মানুষের তৈরি।